ঘরের বাদশা হচ্ছেন পিতা। ঘরের বাদশা কারা? এই যে আপনারা যারা পিতা আছেন, ঘরের ফ্যামিলির বাদশা হচ্ছেন পিতা। ও মুসলমান, ঘরের বাদশা পিতা, পিতামাতা সম্পর্কে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের তাকিদ করবে, নামাজের তাকিদ করবে। আর যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হবে তখন তারা যদি নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজ যদি ছেড়ে দেয়, তখন তাকে শাসন করবে, প্রহার করে নামাজ পড়াবে। কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থা হলো, সন্তানকে তো নামাজ পড়বে, নামাজ পড়ার কথা বলবে দূরের কথা, বাবাই তো নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? পরিবারের যিনি বলবে, যিনি গার্জিয়ান, পরিবারের যিনি বাচ্চা, তিনি তো নামাজ পড়ে না, সন্তান কি আবার নামাজের কথা কিভাবে বলবে? তো পরিবারের বাবা মা যদি নামাজ পড়তো, তার সন্তানকে নামাজের কথা বলতো, সন্তান নামাজি হয়ে যাইতো। বাবা মা যদি নামাজি হইতো, তো বাবা মাই নামাজ পড়ে না, সন্তান আবার কিভাবে নামাজি হবে? কথা ঠিক কিনা? ও মুসলমান, আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো যে সন্তান যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করবে তো দূরের কথা, এই পরিবার থেকে এই শাসন ব্যবস্থা অটোমেটিক দূর হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমাদের সন্তানগুলো গান বাজনা করলে, গুনার কাজ করলে, নাচ গান করলে আমরা বাবা জানাই। কথা ঠিক কিনা? সন্তানগুলো যদি গুনার কাজ করে, পরিবারের রাজা বাদশা, পরিবারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হয়, তাকে বাহবা জানানো হয়, সমাজের মানুষগুলো বাহবা দেন। কিন্তু সন্তান নামাজ পড়ে না, 10 বছর বয়স হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, তাকে প্রহার করবে, শাসন করবে। নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে। এই শাসন ব্যবস্থা আমাদের পরিবার থেকে, এরকম পরিবারগুলো থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের এরকম সমাজের এই দুর্দশা। ও মুসলমান, আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি।